মাসের শুরুতেই ভোট বিজ্ঞপ্তি চলে আসতে পারে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। মূলত এক দফায় ভোট বা খুব বেশি হলে 2 দফায় ভোটের সম্ভাবনা, তবে সেক্ষেত্রে কমিশনকে আরো অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। পরবর্তী ব্রেকিং এর দিকে আমরা নজর দেব। পরবর্তী ব্রেকিং এই মুহূর্তে ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। 27 অথবা 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হতে পারে, এখন অবধি সূত্র মারফত খবর। তার আগে আপনারা জানেন এসআইআর নিয়ে নানা অশান্তি, দফায় দফায় এসআইআর এ বাধা আসা, এই ঘটনা একাধিক ঘটেছে। সুপ্রিম কোর্ট অবধি লড়াই চলে গিয়েছে। সুপ্রিম কোর্টই 14 ফেব্রুয়ারির বদলে আরো 7 দিন সময় দিয়েছে। এইবার আমি আরো একবার যাবো অনুপমের কাছে। অনুপম, ভোট যে কটা দফাতেই হোক তার আগে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা, যে উদ্দেশ্যে এসআইআর করানো, সেই জায়গাটায় আপাতত কমিশন কোথায় দাঁড়িয়ে রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু যদি আলোকপাত করো। আর দেখো, কমিশনের কর্তারা যেটা বলছেন যে তারা তো 14 তারিখকে ধরেই এগোচ্ছিলেন, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত তারা আরও 7 দিন সময়সীমা বাড়িয়েছে, সেক্ষেত্রে 14 আর 7 প্রায় 21 তারিখ। এবং এই যে 21-22-এর মধ্যে যে ভোটার তালিকা, যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা সেটা প্রকাশ করার কথা যেটা কমিশন বলছে, সেইটা কমিশনের কর্তা যেটা বক্তব্য যে নির্দিষ্ট সময়তেই কাজ শেষ হবে এবং যে সময়সীমা দেওয়া হয়েছে স্ক্রুটিনির ক্ষেত্রে বা খতিয়ে দেখার ক্ষেত্রে সেই সময়সীমাও তারা নেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করবে নির্বাচন কমিশন। এবং সেইটা শেষ হলেই কমিশন যেটা মনে করছে যে 27 অথবা 28 যে কোনো একদিন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চায়। সেক্ষেত্রে এখনও দিনক্ষণ সঠিক না হলেও 27 অথবা 28 মনে করা হচ্ছে যে তারা হয়তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগে কমিশনের যে হিয়ারিং, যে নোটিশ, এই কাজগুলো কমিশন শেষ করতে চাইছে। এবং আজকে যে দিল্লিতে বৈঠক, সেখানে স্পষ্ট হতে চাইবো অনুপম, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তার ভিত্তিতে অনেককে ডাকা হচ্ছে, অনেক নাম বাদ পড়েছে। এখনো মোটামুটি কতগুলো নাম ডাকার প্রয়োজনীয়তা হতে পারে বা এই লিস্ট তৈরি করতে মোটামুটি কতটা সময় আর লাগতে পারে, এই বিষয়টা যদি একটু আমাদেরকে জানাও। তাপসকার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। অনুপম, একটু সঙ্গে থাকো। বিজেপি রাজ্য বিজেপির সহসভাপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। তাপসবাবু, 27 অথবা 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অপরদিকে এক দফায় ভোট হওয়ারও একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। 2026 নির্বাচনের আগে আপনি কি বলবেন, কোন পথে এগোচ্ছে 26 নির্বাচন? যাই হোক না কেন, একটা নির্ভুল ভোটার লিস্ট, প্রিয় শুদ্ধ ভোটার লিস্টে এবং বাংলার মানুষকে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন যেন একেবারে ফ্রি, ফেয়ার এবং পিসফুল হয়, এইটাকে একেবারে এনশিওর করতে হবে ইলেকশন কমিশন। তাপসবাবু, একটা বিষয় একটু আপনার থেকে জানার ইচ্ছা হচ্ছে। আমরা 11 সাল, 16 সাল, 21 সাল বিভিন্ন সময় দেখেছি 6, 7, 8 দফায় নির্বাচন হয়েছে। আপনি এই শাসক দলটিকেও যথেষ্ট ভালো করে চেনেন। আপনার কি মনে হয় তারা প্রস্তুত, এই এক দফায় ভোট হলে তারা প্রস্তুত? কেননা বিভিন্ন সময় ভোট করানো বা চাপ দেওয়া, ছাপ্পা দেওয়া ইত্যাদি অভিযোগ উঠে এসেছে। তো বলা এক দফা বা একাধিক দফা বড় কথা নয়, নির্ভুল পিওর শুদ্ধ ভোটার লিস্টে এবং মানুষকে শান্তিপূর্ণ অবাধ ভোটার এই ভোট উপহার দিতে হবে বাংলার মানুষকে। বেশ, ধন্যবাদ তাপসবাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায়ের সঙ্গে। আমি আরো একবার অনুপমের কাছে যাবো। হ্যাঁ অনুপম, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কতগুলি নাম এখনো বাকি রয়ে গিয়েছে, কত নামের এখন অব্দি মোটামুটি শুনানি পর্ব শেষ হয়েছে, মোটামুটি কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, নির্বাচন কমিশন যে আপডেট দিচ্ছে তাতে 10 থেকে 12 লক্ষ শুনানি এখনও বাকি রয়েছে, যেটা কমিশনের কর্তারা এর মধ্যে করে ফেলবেন। আর 1,39,00,000 শুনানি, প্রায় 40 লক্ষের কাছাকাছি যেটা শুনানি পর্ব শেষ হয়েছে। আর আপলোডের সংখ্যা কমিশন বলছে 1,06,00,000 থেকে 7 লক্ষ আপলোডিংয়ের কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ এই যে 10 থেকে 12 লক্ষ যে শুনানি পর্বটা বাকি রয়েছে, সেটাও এই কয়েকদিনের মধ্যে কমিশন শেষ করে ফেলবে। অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক দফতর যে একেবারে তৈরি রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রকাশ করার জন্য, এই ডেটাই কিন্তু তা স্পষ্ট করে দিচ্ছে। আবারও তোমাকে জানিয়ে রাখি, 10 থেকে 12 লক্ষ শুনানি এখনও বাকি রয়েছে।
রয়েছে যাদেরকে ডাকতে হবে, যারা এসে উপস্থিত হবেন। 1,40,00,000 কাছাকাছি শুনানি পর্ব শেষ হয়েছে, 1,07,06,00,000 কাছাকাছি আপলোডের কাজ শেষ হয়েছে, এমনটাই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর তরফে জানানো হচ্ছে। এই যে 10 থেকে 12 লক্ষের কথা আমি বলছি, সেটা খুব দ্রুত তারা শেষ করে ফেলবেন। যদি মনে করা হয় যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের যে নির্দেশিকা, সেটা যদি কমিশনকে তো মানতেই হচ্ছে, কমিশন সেই 7 দিন এক্সটেনশন থাকছে, তারপরেও কিন্তু কমিশনের হাতে সময় থাকছে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে। এবং সে কারণেই কমিশনের কর্তারা বলছেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, সম্ভবত মনে করা হচ্ছে 27 অথবা 28 কোনো একদিন কমিশন এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে। ফলে কমিশন কিন্তু একেবারে তৈরি হয়ে রয়েছে যে কাজগুলো তাদের বাকি রয়েছে সেই কাজগুলো দ্রুত শেষ করে এই ভোটার তালিকা, যেটা একেবারে নির্ভুল ভোটার তালিকা, যার জন্য। হ্যাঁ, সঙ্গে থাকো একটু অনুভব, সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন 26-এ আরও একটা নির্বাচন চলে আসছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 27 অথবা 28-এ হতে পারে এবং মার্চের প্রথমে ভোট বিজ্ঞপ্তি। 1 দফা বা 2 দফার মধ্যে ভোট শেষ হয়ে যেতে পারে। আপনারা কতটা প্রস্তুত এবং আপনাদের কি মনে হয় যে কমিশন এই বিষয়টা কতটা সামলাতে পারবে? কি মনে হচ্ছে আপনাদের একটি রাজনৈতিক দল হিসেবে? দেখুন, আমরা পুরোপুরি ভোটের জন্য প্রস্তুত, বাংলার মানুষ প্রস্তুত। আমরা চাই নির্বাচন কমিশন যে কাজ করছে, আমরা আগেই বলেছি, এখনো বলছি, সংসদে ভোটার লিস্ট করে, অর্থাৎ ভোটার যতক্ষণ না ভোটার লিস্টের সংশোধন না হচ্ছে ততক্ষণ যেন ইলেকশন না হয়। অর্থাৎ যারা মরা ভোটার, মৃত ভোটার, 4 জায়গার নাম আছে ভোটার, এরকম ভোটারের নাম বাদ দিতে হবে ধরা পড়েছে। অর্থাৎ স্বচ্ছ ভোটারের তালিকা তৈরি হোক এবং কোনো যেন অবৈধ নাম যেন উঠে না যায় এবং বৈধ ভোটার যেন বাদ না যায়। অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে যে ভোট করুক, আমার কোনো আপত্তি নেই। পুরো বিজেপি তৈরি, আমরা তৈরি। এবারে বাংলায় বিসর্জন হবে, মানুষ তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনারা বলছেন যে আপনারা সাংগঠনিকভাবেও গোটা রাজ্য জুড়ে ভোট করতে 1 দফা হোক বা 2 দফা হোক, তার জন্য আপনারা একেবারে প্রস্তুত, তাই তো? একবার লক্ষণ। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে ভোট নির্ঘণ্ট এবার একেবারে দরজায় টোকা মারছে। ফেব্রুয়ারির 27 অথবা 28-এ চূড়ান্ত তালিকা এই রাজ্য পশ্চিমবঙ্গ পেয়ে যাচ্ছে এসআইআর এর, যে এসআইআর করতে লাগাতার বাধা দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে মার্চের শুরুতেই ভোট বিজ্ঞপ্তি চলে আসতে পারে, সেই সম্ভাবনা প্রবল। 1 দফাতে হওয়ার সম্ভাবনা বেশি বা 2 দফাতে হয়তো ভোট হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।